Adobe Premiere Pro নতুন আরো একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। গত পর্বগুলোতে Adobe Premiere Pro থেকে কিভাবে ভিডিও এডিটিং এর কাজ করবেন সেই বিষয়বস্তুগুলো আপনাদের সাথে আলোচনা করেছি। বেশ কিছু টিউটোরিয়াল আমি আমার চ্যানেলে আপনাদের জন্য আপলোড করেছি। আজকে নতুন আরো একটি বিষয় নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। Adobe Premiere Pro টুলস এর পরিচিতি এবং টুলস দিয়ে কিভাবে কাজ করবেন ভিডিও এডিটিং এর ক্ষেত্রে এই বিষয়গুলো দুই একটা পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করেছি, বিশেষ করে টুলস এর বিষয়গুলো নিয়ে। আজকে শেষ কিছু টুলস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। টুলস এর পার্টগুলো আজকের ভিডিওতেই মূলত শেষ হয়ে যাবে। প্রিমিয়ার প্রো বেশ কিছু টুলস রয়েছে। আজকে পেন টুল, রেক্ট্যাঙ্গেল টুল, হ্যান্ড টুল এবং টেক্সট টুল, এই টুলসগুলো দিয়ে আপনি কিভাবে কাজ করবেন Adobe Premiere Proতে সেই বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করব। কথা না বাড়িয়ে মেইন ভিডিওতে চলে যাই, দেখে নেই এই টুলসগুলোর ব্যবহার। পেন টুলটা আসলে কি? আমরা যারা ফটোশপ অথবা ইলাস্ট্রেটরে কাজ করে থাকি তাদের একটা পরিচিত টুলস হচ্ছে পেন টুল। পেন টুল থেকে আমরা সাধারণত ফটোশপ অথবা ইলাস্ট্রেটরে কোনো একটা শেপ তৈরি করি অথবা সিলেকশন তৈরি করার ক্ষেত্রে এই পেন টুলটা ব্যবহার করতে হয়। Adobe Premiere Proতেও আমরা এই পেন টুলটাকে সেম কাজেই ব্যবহার করব কোনো শেপ অথবা কোনো সিলেকশন তৈরি করার ক্ষেত্রে। তো চলুন সরাসরি আমরা দেখে নিই। তো পেন টুলটা আমরা এই যে দেখতে পাচ্ছেন, যে কোনো শেপ তৈরি করার ক্ষেত্রে অথবা সিলেকশন করার ক্ষেত্রে আমরা পেন টুলটাকে ব্যবহার করি। এই ভিডিওর উপরে আমি একটা শেপ নিব, সেই ক্ষেত্রে আমাকে পেন টুলটা সিলেক্ট করতে হবে। পেন টুল সিলেক্ট করার পরে এভাবে ভিডিওর উপরে আমি ক্লিক করছি, এভাবে ক্লিক করছি, দেখতে পাচ্ছেন একটা শেপ আমার এখানে তৈরি হয়ে গেছে। তো এই শেপটা মূলত তৈরি করার জন্য এই পেন টুলটাকে আপনার ব্যবহার করা হয় Adobe Premiere Proতে। ইলাস্ট্রেটর এবং আমরা ফটোশপে পেন টুল যেভাবে ব্যবহার করে থাকি সেমভাবে আমরা Adobe Premiere Proতেও এই পেন টুলটার সেম কাজেই আমরা ব্যবহার করতে পারি। তো এভাবে আপনারা পেন টুলটাকে ব্যবহার করে বিভিন্ন শেপ ভিডিওর মাঝখানে আপনারা বা ভিডিওর সাথে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন এই পেন টুল ব্যবহার করার মাধ্যমে। এছাড়াও পেন টুলের আরও একটি কাজ রয়েছে। পেন টুল থেকে আপনি ধরুন একটা ভিডিওর ফুটেজের মাঝখানে কিছু অংশ আপনি খুব দ্রুত চলে যাবেন অথবা আপনি খুব স্লোলি ওই ফুটেজটা দেখাবেন, সেক্ষেত্রে এই এডিটিংয়ের ক্ষেত্রে আপনি পেন টুলটা ব্যবহার করতে পারেন। কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো সেক্ষেত্রে আমি এই ভিডিওর ক্লিপের উপরে রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে টাইম রিম্যাপিংয়ে গিয়ে স্পিডে চলে গেলাম। স্পিডে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন একটা এখানে লাইন শো করছে। তো সেক্ষেত্রে আমি এখান থেকে কি করব, পেন টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে মার্কিং করব, এভাবে আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু অংশ নেই, এতটুকু আমি নিলাম, এতটুকু জাস্ট আমার কাজ করব। এই জায়গাটু আমি ফাস্ট করে দিব, তো এই জন্য আমি সিলেকশন টুলে গেলাম। তো এখান থেকে আমি ডিউরেশনে চলে যাব, রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমি স্পিড ডিউরেশনে চলে যাব। স্পিড ডিউরেশন থেকে আমি এখান থেকে 50% দিয়ে দিব, 50% ডিউরেশন দিয়ে দিলাম, ওকে করে দিলাম। এরপরে আমি এটা যদি প্লে করি ভিডিওটা, আমি স্লো দিয়েছি 50%, এখন একটু ফাস্ট করে দেই। ওয়ান 120 দিয়ে দিলাম আমি, তো এটা ফাস্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে অনেকটাই ফাস্ট হয়ে গেল ভিডিওটা। তো এই কিছু অংশকে আপনি যদি ফাস্ট করতে চান অথবা স্লো করতে চান, সেক্ষেত্রেও আপনি পেন টুলটা ব্যবহার করে এই কাজটি করতে পারবেন। কিভাবে করবেন সেটা তো আমি দেখিয়ে দিলাম। তো রেক্ট্যাঙ্গেল টুলটা মূলত কি? রেক্ট্যাঙ্গেল টুলটা হচ্ছে আপনি কোনো ভিডিওতে যদি ভিডিওর মাঝখানে কোনো শেপ তৈরি করেন এবং এই শেপের উপরে যদি কোনো টেক্সট অ্যাড করেন এবং কিছুটা অ্যানিমেশন দেন, এই বিষয়গুলো করার জন্য আপনাকে রেক্ট্যাঙ্গেল টুল অথবা এলিফেসিস টুল এবং পলিগন টুল আপনার তৈরি করতে হবে। এই রেক্ট্যাঙ্গেল টুলটা আমি সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছেন আমি ইটের উপরে একটা শেপ নিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই শেপটা নেওয়ার কাজই হচ্ছে এই রেক্ট্যাঙ্গেল টুলের কাজ, এবং এই শেপের মাঝখানে আপনি টেক্সটও অ্যাড করতে পারেন। এটাই মূলত রেক্ট্যাঙ্গেল টুল এবং এলিফেসিস টুল এবং পলিগন টুলের কাজ। তো এরপরে চলে আসি হ্যান্ড টুল এবং এই জুম টুল, এই দুইটা টুলসের কাজ হচ্ছে আপনার মূলত টাইমলাইনে। আপনি টাইমলাইনটা দেখতে পাচ্ছেন, এই টাইমলাইনে আমি যদি হ্যান্ড টুল সিলেক্ট করে এটাকে এভাবে ডার্ক করি অথবা এদিক ওদিক নিয়ে যাই, দেখতে পাচ্ছেন আপনারা চলে যাবে। তো মূলত খুব সহজেই এটা এভাবে টেনে নিয়ে আসা অথবা নিয়ে যাওয়ার কাজে মূলত এই হ্যান্ড টুলটা আমরা ব্যবহার করে থাকি। তো এরপরে রয়েছে জুম টুলটা হচ্ছে কি, আপনি যদি আপনার এই ফুটেজটাকে আপনি জুম করতে চান, সেক্ষেত্রে আপনি এই জুম টুলটাকে ব্যবহার করতে পারেন। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই দেখুন আমি জুম করছি, এখান থেকে এটা আরও জুম হয়ে যাচ্ছে। তো এভাবে আপনি জুম করার জন্য টাইমলাইন থেকে
এই টুলসটা আপনারা ব্যবহার করতে পারেন। তো টেক্সট টুলটা হচ্ছে মূলত আপনি কোনো কিছু যদি লিখতে চান সেক্ষেত্রে টেক্সট টুলটা ব্যবহার করা হয়। আমি এই টেক্সট টুলটা সিলেক্ট করে এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু লিখছি, এখানে লেখাটা দেখা যাচ্ছে। আমি একটু বড় করে দেখাই, একটু বড় করে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে লেখাটা আমি লিখলাম। এই মূলত কোনো ভিডিওর মাঝখানে লেখার কাজ করার জন্যই মূলত এই টেক্সট টুলটা আপনার ব্যবহার করতে হয়। তো আপনি চাইলে এই টেক্সট টুলটা ব্যবহার করে ভিডিওর মাঝখানে বিভিন্ন ধরনের লেখার কাজগুলো সেরে নিতে পারবেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। অ্যাডোবি প্রিমিয়ার প্রোর টিউটোরিয়ালগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অ্যাডোবি প্রিমিয়ার প্রো সম্বন্ধে যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন, অথবা আমাকে মেইল করতে পারেন। মেইল অ্যাড্রেসটি আমার চ্যানেলের ফ্রন্টেই দেওয়া আছে, আপনারা ওখান থেকে কালেক্ট করে নিতে পারেন। অ্যাডোবি প্রিমিয়ার প্রো আজকের পর্বে শেষ হলো টুলসের পরিচিতি এবং টুলসের কাজগুলো সম্বন্ধে আলোচনা। পরবর্তীতে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর আরও বেশ কিছু টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব, যাতে করে আপনারা খুব সহজেই অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে ভিডিও এডিটিংয়ের কাজ বাসায় বসেই আপনারা শিখতে পারেন। কোনো প্রতিষ্ঠানে যাবার অথবা কষ্ট করার প্রয়োজন পড়বে না। আপনারা আমার ভিডিও দেখে খুব সহজেই এই টিউটোরিয়ালগুলো দেখেই আপনি ভিডিও এডিটিংয়ের কাজগুলো শিখতে পারবেন, এবং নর্মালি আপনি যে কাজগুলো করবেন সেগুলো আপনি এখান থেকে করে নিতে পারবেন দেখে দেখে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই আপডেট পেয়ে যান। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতন জেম ইউনিটেক চ্যানেল থেকে আমি জয় বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।